জীবনের এমন এক সময় আসে যখন মানুষ বাধ্য হয় নিজেকে বদলে ফেলতে। সময়, পরিস্থিতি আর অভিজ্ঞতা তাকে গড়ে তোলে আবারও নতুন করে। তাই মানুষকে ধরে রাখার চেয়ে নিজেকে ধরে রাখা অনেক বেশি প্রয়োজন। কিন্তু এই বদলে যাওয়া কি সহজ? না ভাই, এটা খুব কঠিন। হৃদয়ের গভীর থেকে কিছু ভালোবাসা, কিছু আশা, কিছু স্বপ্ন, সব কিছুকে চেপে রাখতে হয় নিজের ভেতর। তবুও বদলাতে হয়, কারণ জীবন কখনোই কারোর জন্য থেমে থাকে না। এজন্যই তো আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে। তাই যতটা পারো তুমি নিজেকে বদলাও, জগৎ বদলে যাবে। তবে মনে রেখো, নিজেকে বদলাও শুধু রবের জন্য। তুমি বদলে যাও শুধুমাত্র মানুষের জন্য নয়, নিজের জন্য, নিজের ইমানের জন্য, নিজের আত্মার জন্য। হয়তো কেউ ছিল তোমার জীবনে যার জন্য তুমি নিজের সব কিছু ত্যাগ করেছিলে। তাকে খুশি রাখার চেষ্টায় নিজের ইচ্ছে, সময়, ভালোবাসা সব উৎসর্গ করেছিলে। যে হৃদয়কে তুমি সোনার মতো রেখেছিলে সেই তোমাকে মাটির মতো মারিয়ে গেল। কিন্তু সে কি করলো? সে তোমার সেই ভালোবাসাকে হেলাফেলা করলো। তোমার চোখের পানি, তোমার রাত জেগে অপেক্ষা করা, সব কিছুই যেন ছিল তার জন্য অদৃশ্য। আর তুমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেছিলে, হে আল্লাহ, সে যেন বোঝে আমি তাকে কতটা ভালোবাসি। তুমি তাকে মানুষ ভেবেছিলে, কিন্তু সে ছিল ইমতিহান। ভাই, একটা কথা মনে রেখো, যে তোমার মূল্য বোঝে না তার জন্য চোখের পানি অপচয় করো না। মানুষ যদি তোমার এই চোখের পানি না বোঝে, তবুও আল্লাহ বোঝেন। তোমার কান্না, তোমার রাতের নির্জনতা, সেটা মানুষ না দেখুক, রব তো দেখেন। তাই মনে রেখো, মানুষের অবহেলা তোমার নিয়তি নয়, কেবল আল্লাহর কদরই তোমার পরিচয়। তোমাকে ছোট মনে করা মানুষদের জন্য নিজেকে হারিয়ে ফেলো না। তাদের জন্য নিজের ইমান, আত্মবিশ্বাস, নিজের সম্মান সব কিছুকে বিসর্জন দিও না। তুমি আল্লাহর বান্দা। তোমার সম্মান, মর্যাদা এটা মানুষ দেয় না, এটার মালিক কেবল আল্লাহ। তুমি যাকে ধরে রেখেছিলে তার চলে যাওয়াতে তুমি নিজেকে ব্যর্থ মনে করছ। তাহলে একটু ভেবে দেখো, সে তোমাকে শুধু ছেড়ে দেয়নি, সে তোমাকে নতুন মানুষ বানিয়েছে। আজ তুমি হয়তো কষ্টে আছো, একা একা, তবুও দাঁড়িয়ে থাকো না। তোমার ভেঙে পড়া মানেই তো শেষ না, ভেঙে পড়া থেকে শুরু হয় নতুন উড়ান। তুমি হয়তো আজ একা, তুমি চোখে হয়তো আজ অশ্রু ঝরছ, কিন্তু এই চোখের জল বৃথা যাবে না। প্রতিটি অশ্রু আল্লাহর কাছে সাক্ষী হয়ে থাকবে। এই কষ্টই একদিন তোমাকে শক্তি দেবে, এই দুঃখই একদিন তোমাকে অন্যরকম আলোয় উজ্জ্বল করে তুলবে। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি কষ্ট পেয়েছো, কিন্তু তুমি থেমে যেও না। আল্লাহ যে অপেক্ষা করেছেন। তুমি বদলাবে, কিন্তু আল্লাহর জন্য। তুমি চলবে, কিন্তু সোজা পথ ধরে। তুমি ভালোবাসবে, কিন্তু হালাল ভালোবাসা দিয়ে। তুমি অপেক্ষা করবে, কিন্তু তার জন্য নয় যে তোমার মূল্য বোঝে না, বরং তার জন্য যে তোমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে। চাইলে মনের প্রশান্তিতে এটা বলতে পারো, হে আল্লাহ, আমাকে এমন কারো সঙ্গে মিলিয়ে দাও যে আমাকে তোমার দিকে টেনে নেয়, আর আমার হৃদয়কে তোমার প্রেমে পরিপূর্ণ করে দাও। জীবন খুবই ছোট, কাউকে পেলে শুকরিয়া করো, হারালে সবর করো, কিন্তু নিজের মূল্য নিজে বোঝো। তোমার যে সম্মান আল্লাহ দিয়েছেন, তাকে কোনো মানুষ বা পরিস্থিতির কাছে ছোট করো না।